তো কালকে আমি রান্না করেছিলাম, এখানে আমি ভাজা করছি মশলা বেগুন। এই বেগুনটা কিন্তু আমি গত 3 দিন ধরে করেই যাচ্ছি, তার কারণ মাকে একবার করে খাওয়ানোর পর থেকে মায়ের কিন্তু এটা বেশ পছন্দ হয়েছে। এটা খুবই সিম্পল একটা রেসিপি, আমি পরে দিয়ে দেব। তো প্রথমেই আমি এখানে কটা বড় বড় আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তারপর আমি এখানে ভাজা করছি বরবটি আলু। বরবটি আলুটা ভেজে নামিয়ে নেওয়ার পর আমি কড়াই দিয়ে দিয়েছি তেল, তারপর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর তারপর দিচ্ছি গোটা সাদা জিরে। তারপর এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। দেখো তার সাথে কটা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এখানে ফ্রিজের মধ্যে ছিল আদা রসুন বাটা, যেটা আমি ডিপের মধ্যে রেখেছিলাম। আর এটা তো কিছুতেই গলছিল না, তো আমি লাস্টে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। তারপর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে টমেটোগুলো দিয়ে এতে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, আর তারপরে দেবো কিন্তু বেশি করে লঙ্কার গুঁড়ো। তার কারণ দেখো আমাদের বাড়িতে ঝালটা সবাই বেশি খায়, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। এইবার এত কিন্তু লঙ্কার গুঁড়ো খাওয়া ভালো না আমি জানি। এবার যারা এটা খেতে পছন্দ করো না তারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাবান্না করতে পারো। আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা দিয়ে ওই সাদা সাদা তরকারি কেউ খেতে চাইবে না। তো দেখো আমি এখানে কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তার কারণ আজকে আমি রান্না করছি ট্যাংরা মাছ। হ্যাঁ, এই ট্যাংরা মাছটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় খাওয়া হয়, তার কারণ এটা আমার খুব পছন্দের। এবার অনেকে আছে খায় না, যে না খায় না খাবে, আমার কি, আমার তো পছন্দ। তো দেখো এখানে তরকারিটা হয়ে এসছে। আমি লাস্টে একটু ধনেপাতা দিয়ে তরকারিটা আবার ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। আর এখানে কিন্তু আমার তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি একটু লাস্টে ভিডিও নিয়ে নিচ্ছিলাম খাওয়ার সময়, ওখানে মা দাদাকে খেতে দিচ্ছে। আর আমি এখানে আমার পুচুর জন্য খাবার মাখাচ্ছি। টাটা।